চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম অ্যাসোসিয়েটস লিমিটেডের শুভ উদ্বোধন ১৯ এপ্রিল ২০২৬। দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক প্রতিকূলতা ও বঞ্চনা কাটিয়ে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার লক্ষ্য নিয়ে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাণিজ্যিক প্রতিষ্ঠান চট্টগ্রাম অ্যাসোসিয়েটস লিমিটেড। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। থ্যাংক ইউ। বার বিকাল ৫ ঘটিকায় নগরীর লালদিঘি পাড়স্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। সেটা আপনি করতে পারেন, এখান থেকে আপনার পথ চলা শুরু হবে এবং সেটা থেকে আপনার সফলতার দিকে যেতে পারবেন। অনেকে বলে আকাশ কুসুম স্বপ্ন বলতে পারে, কিন্তু স্বপ্ন না দেখলে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব এস.কে. খোদা তোতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী সভা চট্টগ্রাম অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর নূরের সঞ্চালনা ও স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, যারা রাজপথে ত্যাগ স্বীকার করেছেন, আজ তারা নিজেদের স্বাবলম্বী করার যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। একটি আধুনিক ও সমৃদ্ধ চট্টগ্রাম গড়তে এ ধরনের বাণিজ্যিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ২০০ জন উদ্যোক্তার এই সম্মিলিত প্রয়াস চট্টগ্রামের অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করবে বলে আমি বিশ্বাস করি। সভাপতির বক্তব্যে এস.কে. খোদা তোতন বলেন, চট্টগ্রাম অ্যাসোসিয়েট লিমিটেড কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটি আমাদের ঐক্যের প্রতীক। সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আমরা আমাদের এই কোম্পানি যারা আছে তারা সবাই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাদের এই ক্ষমতা নাই যে ২-৪-৫ লাখ টাকা দিয়ে কোনো ব্যবসা করবে। সময় যারা জেল, জুলুম ও অর্থনৈতিক বঞ্চনার শিকার হয়েছেন তাদের মুখে হাসি ফোটানো এবং সম্মিলিত শক্তিতে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য একটি স্বচ্ছ ও শক্তিশালী অবস্থান তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। তারা দেখবেন বাণিজ্যের যেখানে সংজ্ঞা রয়েছে সেখানে সামাজিকতা অন্তর্ভুক্ত রয়েছে, অর্থাৎ ভোক্তার সন্তুষ্টি অর্জনের জন্য নির্দিষ্ট সেবা নির্দিষ্ট সহনীয় পর্যায়ে সহনীয় দামে বিক্রি করাকে ২০০ জন ক্ষুদ্র বিনিয়োগকারী এই আমানতকে আমরা একটি সফল মডেলে রূপান্তর করতে বদ্ধপরিকর। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর নূর বলেন, এটি বিগত ১৬ থেকে ১৭ বছরের দুঃশাসনে ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত রাজনৈতিক কর্মীদের অর্থনৈতিকভাবে পুনর্বাসিত করার একটি প্ল্যাটফর্ম। তারা দেখবেন বাণিজ্যের যেখানে সংজ্ঞা রয়েছে সেখানে সামাজিকতা অন্তর্ভুক্ত রয়েছে, অর্থাৎ ভোক্তার সন্তুষ্টি অর্জনের জন্য রাজনৈতিক কর্মীদের অর্থনৈতিক পুনর্বাসনের এই মডেলটি অত্যন্ত সময়োপযোগী। দেশপ্রেমিক ও ত্যাগী কর্মীরা যখন একত্রিত হয়ে ব্যবসায়িক উদ্যোগ নেয়, তখন সেখানে সফলতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও নিশ্চিত হয়। আমরা আমাদের খেটে খাওয়া নেতা কর্মীদের ভাগ্যের পরিবর্তন আনতে পারবো এবং মহানগরীর ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তারপরে আরো গর্বিত হয়ে যায় যে আমরা নিজেদের নির্ভর করার মাধ্যমে ভবিষ্যতে যে কোনো সামাজিক প্রয়োজনে আরো সুসংহত ভূমিকা রাখতে চাই। মহানগরীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তারপরে আরো গর্বিত হয়ে যায় যে চট্টগ্রাম মহানগর বিএনপি যে ডাক্তার শাহাদাত সাহেব সভাপতি ছিলেন এবং বক্কর ভাই সেক্রেটারি ছিলেন, ওই কমিটিতে আমি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ছিলাম চট্টগ্রাম মহানগর বিএনপি। রাজপথের রণাঙ্গনে জনতা আবুল হাশেম বক্কর উপস্থিত আছেন আজকের সভার সঞ্চালক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ফিনান্স ডিরেক্টর জনাব মোস্তফা কামাল তালুকদার। এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারগণ উপস্থিত ছিলেন। আমি